আচ্ছা চল আমরা যেটা পড়বো সেটা হলো কি বলতো, বায়ুর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক। এবার বায়ুর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক যদি আমরা বুঝতে পারি তাহলে কোনটা পারবো আমরা, তাহলে আমরা ত্রিকোষ তত্ত্ব পারবো। টাইসেলের মডেল যেটা আছে ওটা আমাদের অসুবিধা হবে না। তাহলে আমরা আগে তোর এই দেখে নিই আগে তোর এই কি বলে বায়ুর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক যেটা আছে এটা আবার আমরা একটু দেখে নিই কি আছে। সবার প্রথমে শোন, বায়ু প্রবাহ কয় প্রকার? বায়ু প্রবাহ কয় প্রকার? বায়ু প্রবাহ হলো আমাদের 4 প্রকার। বায়ু প্রবাহ হলো কয় প্রকার? 4 প্রকার। এবার 4 প্রকার কি কি? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু আর কি স্থানীয় বায়ু। 4টা কি কি? আর আকস্মিক বায়ু, তাই তো? আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে নিয়ত বায়ু। আমাদের নিয়ত বায়ু। এবার নিয়ত বায়ু কাকে বলে? সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় একটা নির্দিষ্ট দিকে, সেটা হলো আমাদের নিয়ত বায়ু। এবার নিয়ত বায়ু কয়টা? নিয়ত বায়ু হলো 4টা। আমি এখানে লিখে রেখি একটা। 1 নম্বর হলো আয়ন বায়ু, 2 নম্বর হলো পশ্চিমা বায়ু, আর 3 নম্বর হলো কি মেরু বায়ু। এই 3টা হলো নিয়ত বায়ু 3 প্রকার। এমনি বায়ু প্রবাহ 4 প্রকার। বায়ু প্রবাহ হলো নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু। আমরা পড়তেছি কোনটা? নিয়ত বায়ু। নিয়ত বায়ু কয় ভাগ? নিয়ত বায়ু 3টা কি কি? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। এবার আমরা 3টা সম্পর্কে একদম ডিটেলস জানবো। এই 3টা সম্পর্কে যদি জানি তাহলে আমরা ত্রিকোষ তত্ত্বটা জানবো। এইবার দেখ এখানটা কি আমাদের বায়ুর চাপ বলগুলোর নাম দেখে নি। এটার নাম কি? হ্যাঁ, নিরক্ষীয়। সবাই লিখে নেই, এটার নাম নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর এটার নাম কি বল? কর্কটীয়। এটার নাম হলো কর্কটীয় উচ্চচাপ বলয়। আর এটার নাম হ্যালো। এই যে দেখ এখানটায় কর্কটীয় উচ্চচাপ বলয়, প্রথম হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তার উপরেরটার নাম কি? কর্কটীয় উচ্চচাপ বলয়। আর এটার নাম কি? মকরীয় উচ্চচাপ বলয়, তাই তো? এই আমাদের এখানটায় বায়ুর চাপ বলয় এটা। এইবার দেখ আমরা শিখবো, সবার প্রথমে আমাদের যেটা জানতে লাগবে আয়ন বায়ু পড়বো আমরা। কোন বায়ু পড়বো? আয়ন বায়ু। এবার আয়ন বায়ু কাকে বলে? এবার আয়ন বায়ুটা আমরা দেখবো। আয়ন বায়ু কাকে বলে? দেখ, কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। পারবি? হ্যাঁ, কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় কি? আয়ন বায়ু। বায়ুর ধর্ম সবসময় কি? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়া। এর জন্য দেখে এই জায়গা থেকে বায়ু কোথায় আসতেছে? এইখানটায়। এইবার আমরা জানি উত্তর গোলার্ধের বায়ু আর দক্ষিণ গোলার্ধের বায়ু যখন প্রবাহিত হয় তখন কি সোজাভাবে প্রবাহিত হয় না। উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটাকে কি বলে? এটাকে বলা হয় ফেরেলের সূত্র, তাই তো? আচ্ছা এবার দেখ এটা কোন দিক? এটা 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 কোন দিক? উত্তর পূর্ব। এটা কোন দিক? এটা কোন দিক? দক্ষিণ পশ্চিম। এটা কোন দিক? উত্তর পশ্চিম। দেখ তো কোন দিক থেকে আসছে? দেখ তো কোন দিক থেকে আসছে? এটা ভালো করে দেখ, কোন দিক থেকে? উত্তর পূর্ব দিক থেকে, তাই না? তাই এর নাম হলো উত্তর পূর্ব আয়ন বায়ু।
তাই এর নাম কি? উত্তর পূর্ব আয়ন বায়ু। ঠিক আছে? আচ্ছা, এটা কোন দিক থেকে গেছে? হ্যাঁ, এটা কোন দিক থেকে গেছে? দক্ষিণ পূর্ব দিক থেকে। তাই এর নাম হলো দক্ষিণ পূর্ব কি আয়ন বায়ু। এবার তোদেরকে যদি বলে আয়ন বায়ু কয় প্রকার? দুই প্রকার। কি কি? উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এবার তোদেরকে যদি বলে উত্তর পূর্ব আয়ন বায়ু কাকে বলে, তে তোরা কি বলবি? শোন, তোরা বলবি কি? কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে আয়ন বায়ু উত্তর পূর্ব দিক থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। আবার বলি, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে আয়ন বায়ু উত্তর পূর্ব দিক থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কাকে বলে? কি বলবি? মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে আয়ন বায়ু দক্ষিণ পূর্ব দিক থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ু সম্পর্কে কেন কোনো কনফিউশন? পারবি? আয়ন বায়ু কাকে বলে, আয়ন বায়ু কয় প্রকার পারবি? আচ্ছা, এবার শোন, এই উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কোথায় গিয়ে মিলিত হয়েছে? উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে গিয়ে মিলিত হয় তখন বায়ুর শান্ত ভাব বিরাজ করে, তাই একে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয় বা ডলরাম বা ITCZ বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, বাংলায় বলে আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল, যাই বলে বলুক। তাহলে কোন কোন বায়ু এসে মিলিত হয়? উত্তর পূর্ব আয়ন বায়ু আর কোথায় গিয়ে মিলিত হয়? তাই এখানে বায়ু কি? একেই বলা হয় কি? ITCZ বা ডলরাম বা নিরক্ষীয় শান্ত বলয়, যাই বলো বলো। তাহলে এটা সবার জানা হলো। এবার শোন, দীপঙ্কর দাঁড়া, বলতো আয়ন বায়ু কাকে বলে? আচ্ছা, এবার শোন, এবার আমরা নেক্সট যাবো। কোথায় যাবো? পশ্চিম বায়ুতে যাবো। এইবার এখানে একটা চাপ বলয় আছে 60 ডিগ্রি উত্তর, 60 ডিগ্রি। এটার নাম হলো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর এটার নাম হলো কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। কি কি নাম বললাম? দুইটার নাম আগে পুরো কমে, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর একটার নাম কি? কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সমানে থাকবে দুইটাই কি? নিম্নচাপ বলয়, দুইটাই নিম্নচাপ বলয়। এবার শোন, এবার আমরা কি বলবো? এবার আমরা পুরো পশ্চিম বায়ু কাকে বলে কি বলবি? একই রকম ভাবে বলবি। দেখ, কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। বুঝছিস? দেখ, একই কথা বলে যখন বলবি নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তখন আয়ন বায়ু, আর যখন বলবি কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় পশ্চিমা বায়ু। বুঝতে পারছিস? এইবার শোন, দেখো কোন দিকে বেঁকে গেছে? দক্ষিণ পশ্চিম দিক থেকে গেছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে গেছে, তাই তো?
তাই এর নাম কি হবে? দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। হ্যাঁ, দেখো কোন দিক থেকে আসছে? হ্যাঁ, উত্তর পশ্চিম দিক থেকে আসছে, তাই না? তাই এর নাম কি? উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে পশ্চিমা বায়ু কয় প্রকার? কি কি? উত্তর পশ্চিম পশ্চিম। এইবার তোদেরকে বললো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু কাকে বলে? তোরা বলবি কি? কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে সমুদ্রবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর যদি বলে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু কাকে বলে? বলবি মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম দিক থেকে সমুদ্রবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় তারপরে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। পারবি সবাই? এই যে পশ্চিমা বায়ুটা এখানে আছে না, এই জায়গায়, তাই তো? পৃথিবীর কোন জায়গাটা আছে? এই জায়গাটায়, কি তাই তো? আর এটা যেটা তোর উত্তর পশ্চিম পশ্চিমে যেটা আছে এটা কোথায় আছে? এখানে আছে, কি তাই তো? মোটামুটি 40 থেকে 60, 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বা 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যেই পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ঠিক না ভুল? এইটার সঙ্গে পৃথিবীর এই জায়গাটা মিলাচ্ছিস? আচ্ছা এইটা দেখতো, পশ্চিমা বায়ু যে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে যেইটা পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এ বেশি ফাঁকা জায়গা পায় নাকি দক্ষিণ গোলার্ধে যেটা প্রবাহিত হয় ও বেশি ফাঁকা জায়গা পায়? কেন? কারণ দক্ষিণে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় পুরো সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়, ফাঁকা জায়গা। আর উত্তরে স্থলভাগে ভর্তি, পাহাড় আছে, পর্বত আছে, স্থলভাগে ভর্তি, গাছ গাছা সব আছে। তাই পশ্চিমা বায়ু এই জায়গায় ফ্রিলি প্রবাহিত হতে পারে না, কিন্তু দক্ষিণে একদম পুরো স্পিডে প্রবাহিত হতে পারে। এর জন্য জানিস দক্ষিণ গোলার্ধে, ভালো করে শুন, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু 40 ডিগ্রি অক্ষাংশের উপর দিয়ে প্রচন্ড গর্জন করে প্রবাহিত হয়, একে বলা হয় গর্জনশীল চল্লিশা। এখানে সমুদ্রের উপর দিয়ে যখন যায় পুরো গর্জন করে যায়, একদম মানে মনে হচ্ছে একদম কিছু আসতেছে, ফাঁকা জায়গা নাই তো, গাছ টাছ কিছু নেই। যারা জাহাজ নিয়ে যায় তারা বুঝতে পারে বাপরে বিশাল ঝড় আসতেছে, মানে আসলে পশ্চিমা বায়ু। তাহলে ভালো করে শুনবি, পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের উপর দিয়ে গর্জন করে প্রবাহিত হয়, তাই একে কি বলা হয়? গর্জনশীল চল্লিশা, মনে থাকবে। আবার 40, 50, 60 তিনটে বললাম, 50 ডিগ্রি অক্ষাংশের উপর দিয়ে যখন পশ্চিমা বায়ু প্রচন্ড বেগে প্রবাহিত হয় একদম শব্দ করে, তখন তাকে বলা হয় ক্রোধমত্ত 50, বইয়ের মধ্যে পাবি। তারপরে দেখবি আছে দক্ষিণ, সব কিন্তু কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। কোন বায়ু? পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু যখন 60 ডিগ্রি অক্ষাংশের উপর দিয়ে প্রচন্ড চিৎকার করে বা গর্জন করে প্রবাহিত হয় তখন তাকে বলে তীক্ষ্ণ চিৎকারকারী 60, তাই না? দেখ 4টা প্রশ্নের অ্যান্সার একটাই, একরকমই উত্তর। কে কে? গর্জনশীল 40, ক্রোধমত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60। সব কোন গোলার্ধে? কোন বায়ু? কেন? ফাঁকা সমুদ্র, স্থলভাগ নাই। আর এই বায়ু যখন উত্তর গোলার্ধে যায় তখন শব্দই নেই। ঠিক আছে? তাহলে এটা কারো কনফিউশন? 3টা প্রশ্ন যদি আসে 1 নম্বর 2 নম্বরের জন্য চিন্তা করে লিখে দিবে। এইবার শোন, বাকি দেখলো আমাদের আরেকটা, এটার নাম কি বলো? আমার সঙ্গে হেল্প করো। সুমেরু উচ্চচাপ বলয়। আর এটার নাম বলো? কুমেরু উচ্চচাপ।
ঠান্ডা ঠান্ডা থাকলেই উচ্চচাপ হবে, আর গরম মানেই হলো নিম্নচাপ। হ্যাঁ, এই দেখ, তাহলে উপরেরটার নাম কি? সমুদ্র উচ্চচাপ বলয়। আর নিচেরটার নাম কি? আর এটার নাম দেখ, এটা সমুদ্র বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এই যে দুইটা গুলাবি না, কিন্তু গুলিয়ে ফেলবি না। এইবার আমাদের কে বাকি থাকলো? মেরুবায়ু বাকি থাকলো। এইবার শোন, মেরুবায়ু সমুদ্র উচ্চচাপ বলয় ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে সমুদ্র বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে মেরুবায়ু বলে। পারবি সবাই? ধরবো কিন্তু আমি। ঠিক আছে, সবাই হলো? তাহলে আমাদের মেরুবায়ু হলো। দেখ তো কোন দিক থেকে আসছে? উত্তর পূর্ব দিক থেকে। কার সঙ্গে মিল আছে? আয়ন বায়ুর সঙ্গে মিল আছে। এর নাম হলো কি? উত্তর পূর্ব কি এখন? হ্যাঁ, দেখো কোন দিক থেকে গেছে? হ্যাঁ, কোন দিক থেকে গেছে? দক্ষিণ পূর্ব দিক থেকে, তাই না? তাই এর নাম কি? দক্ষিণ পূর্ব কি? একই রকম কথা। যদি বলে উত্তর পূর্ব মেরুবায়ু কাকে বলে? দিক থেকে দেখ, নিজেরাই সংজ্ঞা বানাইতে পারতেছিস এখন, তাই না? একদম ইজি। দেখ কিরকম, সমুদ্র উচ্চচাপ বলয় থেকে যে মেরুবায়ু উত্তর পূর্ব দিক থেকে সমুদ্র বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় উত্তর পূর্ব মেরুবায়ু। আবার এখানে দেখ, কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে মেরুবায়ু সারা বছর নিয়মিতভাবে দক্ষিণ পূর্ব দিক থেকে কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় দক্ষিণ পূর্ব মেরুবায়ু। পুরো কমপ্লিট একদম। পারবি? এখানে দেখ, এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যখন উত্তর পূর্ব আয়ন বায়ু যখন কোথায় আসে? ইউরোপীয় নিম্নচাপ বলে, তাই না? এবার পৃথিবীর ম্যাপে যাই। এই জায়গাটা হলো ইউরোপ, মানে এই জায়গাটা মানে হলো কি? এই যে ইউরোপ, তাই তো? ইউরোপ থেকে এই যে এই পাশে দেখ, এই তীরটা মানে এই যে দিক দিয়ে, এই দিকের এই বায়ুর গতিপথ ধরে আগে বাণিজ্য করতে আসতো। এইখানটায় যে আমেরিকায় আসতো ইউরোপ থেকে বা অন্যান্য জায়গা থেকে, তাহলে আয়ন বায়ুর গতিপথ ধরে বাণিজ্য করতে আসতো। এর জন্য আয়ন বায়ুর আরেকটা নাম হলো কি? বাণিজ্যিক বায়ু। আর এই সময় তোরা নাম শুনছিস হয়তো। আবার এটা কোন গোলার্ধে? উত্তর গোলার্ধের কথা বলছি। দক্ষিণ গোলার্ধে আছে, উত্তর গোলার্ধে আছে। উত্তর গোলার্ধে যখন এই জায়গা থেকে জাহাজে করে যখন নিয়ে আসতো বাণিজ্য করার জন্য, সব পাল তোলা জাহাজ দিয়ে আসতো। জাহাজের মধ্যে সব পাল লাগানো থাকতো। পাল তোলা জাহাজ দেখছিস? পাল লাগানো থাকতো, তেল টেল কিছু লাগে না, এমনি ওই হাওয়ার গতিতে, এই যে হাওয়া চলছে আয়ন বায়ুর এই হাওয়ার গতিপথ ধরে বড় বড় জাহাজ চলে আসতো। আর এটা স্পেশালি দেখা যায় এখানে কি বলতো, 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। আর এই অক্ষাংশের মধ্যে যখন জাহাজ নিয়ে আসতো, জাহাজ নিয়ে যেত, অনেক সময় সমুদ্রে খাওয়া দাওয়ার অভাব দেখা দিত। তখন কি করতো? অশ্বগুলাকে, ঘোড়াগুলাকে কোথায়? জলে ফেলে দিত। এর জন্য ওই তোর 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে কি বলা হয়? অশ্ব অক্ষাংশ। পড়ছিস না? দেখ এই যে কোন বায়ু? বাণিজ্যিক বায়ু, আয়ন বায়ুর গতিপথ ধরে। তাহলে দেখ আমরা এখানটায় কি কি পেলাম, ভালো করে শুনবি। প্রথমে দেখ পেয়েছি আমরা কি? নিয়ত বায়ু কাকে বলে? নিয়ত বায়ু কয় প্রকার? 3 প্রকার। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ু কয় প্রকার? 2 প্রকার। উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ু কয় প্রকার? 2 প্রকার। উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তারপরে হলো তোর মেরু বায়ু কয় প্রকার? 2 প্রকার। কি কি? উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তারপরে কি পেলাম আমরা? ডলড্রাম কাকে বলে, বা নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে, বা ITCZ কি। পরে কি পেলাম আমরা? পেলাম গর্জনশীল 40, তীক্ষ্ণ চিৎকারকারী 60, প্রথম উত্তর 50,
তারপরে আমরা কি বললাম, বাণিজ্যিক বায়ু, অশ্ব অক্ষাংশ। আমরা এতগুলো কিন্তু গল্প আমরা এটা নিয়ে এতটুকু জায়গার মধ্যে করলাম। কিন্তু আশা করি প্রত্যেকটা জায়গার কনসেপ্ট তোদের মাথার মধ্যে এখন আছে, লিখতে পারবি তো? এইবার আমরা এর উপরে বেস করে আমরা এখন ট্রাইসেলুলার মডেল করব, শিখবো কিভাবে। এখন দেখ, জানতে লাগবে। এইবার শোন, এইবার আমি বাস্তবে আসি। এটা তো আমি এতক্ষণ এই জায়গায় দেখালাম। এবার ভূপৃষ্ঠে মনে কর, এবার ভূপৃষ্ঠে আমি যেখানে দাঁড়িয়েছি মনে কর এটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আর এই পাশটা উত্তর, এটা উত্তর, এটা দক্ষিণ। তাহলে এটা যদি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তাহলে এই জায়গাটা হবে কি বলতো? এটা আমি ধরলাম কর্কটীয় উচ্চচাপ বলয়, আর এটা মনে কর কি মকরীয় উচ্চচাপ বলয়। এইবার নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু সব উষ্ণ হয়ে উপরে যায়। এখানে বায়ু সব উষ্ণ হালকা হয়ে কি উপরে যায়। উপরে যাওয়ার পরে আমি এখানে দেখাই, এই জায়গা থেকে বায়ু উপরে উঠলো, তীর দিয়ে আমি দেখাচ্ছি। দেখ, বায়ু উপরে উঠলো, উপরে গেল। উপরে যাওয়ার পরে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বল, জানিস তো? পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে বায়ু উপরে উঠার পরে উত্তর আর দক্ষিণে ছিটকে যায়। আমি এখান থেকে ছিটকে দিই, এখানে ছিটকে গেল, এই জায়গায় ছিটকে গেল। বায়ু উপরে উঠার পর তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ হালকা হয়ে সোজা উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে এই বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায়। ছিটকে গিয়ে এই বায়ু যখন শীতল ও ভারী হয়ে যায় তখন আর উপরে থাকতে পারে না, তখন এই বায়ু কি করে নিচের দিকে নেমে আসে। আমি নিচের দিকে নামাই, নিচে নামিয়ে দিলাম। দেখ, যেই জায়গায় নিচে নেমে গেল ওই জায়গাতে উচ্চচাপ সৃষ্টি করলো, আর ওটার নামে হলো কর্কটীয় উচ্চচাপ বলয়। আর নিচে যেটা নেমে এসে তৈরি করছে মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে আবার শোন, এবার নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ ও হালকা হয়ে সোজা উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের ফলে এই বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায়। ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে নিচে নেমে এসে কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় সৃষ্টি করে, বা কর্কটীয় উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বলয় নেমে আসে। নেমে আসার পর কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসে, আবার মকরীয় উচ্চচাপ বলয়ের রূপে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে আবার নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে যায়, আবার এখানে যায়। এই জায়গায় দেখছিস তাহলে কি হলো, আবার নিচ দিয়ে এখানে আসলো। কি নাম নিয়ে? উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে আসলো। আসার পর আবার এখানটা গরম হয়ে উপরে উঠলো, উপরে উঠে আবার ছিটকে গেল, আবার নিচে নামলো। দেখ, চলছেই, দেখছিস চলছে। এই যে চক্র বায়ুমণ্ডলে বায়ু সঞ্চালনের, এই চক্রকে বলা হয় হেডলি কোষ। কি বলে একে? আমি এই জায়গাটা তোদের একটু আগে বলে দিই। ট্রাইসেলুলার মডেল মানে ত্রিকোষ তথ্য। বায়ু সঞ্চালনের যে গতিবিধি, এই বায়ু সঞ্চালনের গতিবিধির উপর ভিত্তি করে বিজ্ঞানী পল ম্যান, কি নাম? পল ম্যান 1951 সালে 1951 সালে একটি তথ্য উপস্থাপন করেন। বায়ু সঞ্চালনের একটি তথ্য উপস্থাপন করেন, মানে থিওরি। আর সেই তথ্যটি ট্রাইসেলুলার মডেল বা ত্রিকোষ তথ্য নামে পরিচিত। বুঝতে পারলি? আমি আবার বলি, বায়ু সঞ্চালনের ভিত্তির উপর, মানে বায়ু সঞ্চালনের উপর ভিত্তি করে বিজ্ঞানী পল ম্যান 1951 সালে একটি তথ্য উপস্থাপন করেন। আর সেই তথ্যটির নাম কি? ত্রিকোষ তথ্য। আর এই তথ্য কয়টা কোষের কথা বলছে? 3টা কোষ। কি কি? 1 নম্বরে হলো হেডলি কোষ, 2 নম্বরে ফেরল কোষ, আর 3 নম্বরে মেরু কোষ। 3টা আমি লিখলাম। কি কি? এই পাশে আমি লিখে দিলাম। 1 নম্বরে কি? হেডলি কোষ, 2 নম্বরে, 3 নম্বরে মেরু কোষ। এই 3টা কোষ।
তিনটা কোষের মধ্যে আমি প্রথম কোষটা আলোচনা করলাম, কোনটা? হেডলি কোষ। 1735 সালে জর্জ হেডলি এটা আবিষ্কার মানে প্রথম উপস্থাপন করেন। এর জন্য তার নাম অনুসারে এই চক্রটার নাম দিছে কি? হেডলির কোষ। এবার তোদেরকে যদি বলে প্রথম লিখবি, প্রথমে পরীক্ষা আসলো ট্রাইসেলুলার মডেল বা আসলো তোর ত্রিকোষ তথ্য লেখো বায়ু সঞ্চালন, তোরা কি বলবি? যে বায়ু সঞ্চালন সম্পর্কে যে তথ্যটি পলম্যান উপস্থাপন করেন 1951 সালে, সেটি ত্রিকোষ তথ্য নামে পরিচিত। তিনি এই তথ্যে তিনটি কোষের কথা বলেন। 1 নম্বর হেডলি কোষ, 2 নম্বর ফেরল কোষ, 3 নম্বর মেরু কোষ। 1 নম্বর পয়েন্ট করে লিখলি হেডলি কোষ। হেডলি কোষে কি লিখবি? হেডলি কোষ দিয়ে শুরু করবি। 1735 সালে জর্জ হেডলি সর্বপ্রথম এই কোষটি আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে একে বলা হয় হেডলি কোষ। তারপরে তুই দিলি যে মূল বক্তব্য বা মূল কথা কি? তোরা বলবি যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ ও হালকা হয়ে সোজা উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোয়েলিস বলের ফলে এই বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায়। উত্তর দক্ষিণে ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে আসে। আবার সেখান থেকে বায়ু উষ্ণ হালকা হয়ে সোজা উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে আবার উত্তর দক্ষিণে ছিটকে যায়। এইভাবে বায়ু সঞ্চালনের বায়ুর এই সঞ্চালনটি চলতেই থাকে। বায়ু সঞ্চালনের এই কোষটিকে বলা হয় হেডলি কোষ। কারো কোনো কনফিউশন? পারবি? তাহলে চিত্রটা দেখ এমনই হবে। আবার এবার এখান থেকে চিত্র আমি দিই, এই যে তীর দিকে নিয়ে আসলাম, আর এখান থেকে তীর এইখানটায়, এইটার নাম কি? হেডলি কোষ। দেখ যারা ক্লাস করবে না তারা এটা বুঝবে না তীর কি দিছি। আর এটা প্রত্যেকটা তীরের দেখ প্রত্যেকটা তীরের কি গুরুত্ব আছে কি নাই। আর আগে আমরা যখন পড়তাম না, পুরো গোল একটা আইডিয়া, সব তো মুখস্থ, পুরো একটা গোল এঁকে এগুলো সব লেখে তীর আইডিয়া করে। এই কোথায় জানি ছিল তীরটা, এই উপরেরটা এইদিকে, একটু এইদিকে, নিচেরটা এইদিকে, মানে আইডিয়া করে তীর মারা। আর এগুলো কি আইডিয়া তীর? প্রত্যেকটা তীরের পিছনে একটা করে সংজ্ঞা আছে, তাই না? তীর অনুযায়ী নাম হচ্ছে বা এগুলার। আর এগুলো আন্দাজি তীর আমরা দিতে পাবো? কখনোই না। তাহলে হেডলি কোষকে একে বুঝো নাই, না বুঝে কেউ কোনো কিছু খাতায় টুকবি না, বলে দিলাম। না বুঝলে নো টোকাটুকি। হেডলি কোষ, হেডলি কোষ কে বলতে পারবি? কে বলতে পারবি সাহস করে? কে পারবি? বল দীপঙ্কর, বলো। বায়ু উষ্ণ হয়ে উপরে উঠে যায় এবং বায়ু এসে বায়ু চাপ বাধা অনুসারে বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায় এবং সে উত্তর এবং সেখানে সেই বায়ু শীতল ভারী হয়ে উত্তরে এবং দক্ষিণে উচ্চ যাবে বিরাজ কোনটা নেমে আসে? হ্যাঁ, কর্কটের উচ্চ যাবে, মকরের উচ্চ যাবে নেমে যায়। বায়ু আবার সেটি নিরক্ষীয় নিম্নচাপের দিকে বায়ু আবার কি নাম নিয়ে? হ্যাঁ, কি নাম নিয়ে? উত্তর পূর্ব মেরুবায়ু, আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে আবার নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আবার বায়ু চলে যায় এবং এখান থেকে আবার উষ্ণ হয়ে উপরে উঠে যায়। হ্যাঁ, বায়ু সঞ্চালনের এই কোষটি হেডলি কোষ নামে পরিচিত। ঠিক আছে? আর পাশে এরকম চিত্র দিয়ে দিতে পারবি না সবাই? হ্যাঁ, তীর 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 তীর, চলো, তাই না? আমি বা তোদেরকে যদি তোরা মাঠে দাঁড়াচ্ছিস, আমি এরকম করলাম, এই স্যার হেডলি কোষ কি, তাই না? আমি যদি তোদের সামনে যদি এমন করি যে এই তোরা কি বুঝবি? স্যার হেডলি কোষ, 1735 সালে হেডলি, তাই না? আচ্ছা, হয়ে গেল। মজা আসছে এগুলো পড়া। তুই যদি একবার মাথা নিয়ে দিতে পারিস না, তোর খাটনি হবে না, পরিশ্রম হবে না তোর। আচ্ছা, এইবার শোন, এবার 2 নম্বরে কে? 2 নম্বরে এবার ফেরল কোষ। ফেরল কোষ, এবার ফেরল কোষ কি? এবার ভালো করে দেখো ফেরল কোষ কি। এই দেখ, সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর কোমরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ ও হালকা হয়ে সোজা উপরে উঠে যায়। আমি উপরে তুলে দিই, ভালো করে দেখ। এটা মুছে দিব।
আমি এই জায়গা থেকে বায়ুকে উপরে তুললাম, আবার এই জায়গা থেকে উপরে তুললাম। তাহলে কি কোথা থেকে উপরে উঠলো ভালো করে নজর দিবি সবাই। সমরিবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয় ও কোমরবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ হালকা সোজা উপরে উঠে এলো। উপরে উঠে গিয়ে আবার ওই পৃথিবীর আবর্তন গতি বলে সৃষ্ট কোয়ালিস বলের ফলে এই বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায়। দেখ এইটা চলে আসলো দক্ষিণ দিকে, আর এইটা চলে গেল কোন দিকে? উত্তর দিকে। মানে এই পিছনে উত্তর দিকে এটা, তাহলে দুইটা দুই দিকে চলে গেল। তাহলে দেখ আবার দেখা কিরকম ভাবে সমরিবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয় ও কোমরবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ ও হালকা হয়ে সোজা উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোয়ালিস বলের ফলে এই বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায়। উত্তর দক্ষিণে ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে, দেখ শীতল ও ভারী হয়ে কোথায় নেমে আসলো? কর্কটি উচ্চচাপ বলে নেমে আসলো। কোথায় নেমে আসলো? মকরী উচ্চচাপ বলে নেমে আসলো। নেমে আসে, নেমে এসে আবার এই বায়ু যখন এখানে নেমে আসলো, এই জায়গায় নেমে আসার পরে দক্ষিণ পশ্চিম পশ্চিমে বায়ু রূপে সমরিবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলের দিকে যায়, আর উত্তর পশ্চিম পশ্চিমে বায়ু রূপে কোথায় আসে? কোমরবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলের দিকে আসে। এখানে আসার পর আবার ওই বায়ু উষ্ণ হালকা সোজা উপরে উঠে যায়। উপরে উঠে আবার উত্তর দক্ষিণে ছিটকে যায়। তাহলে কেমন হলো ব্যাপারটা? তাহলে আবার দেখ দুইটা থেকে উপরে উঠলো, দুইটা ও এইদিকে ও এইদিকে গেল, নিচে নামলো, আবার আগের জায়গায় আসলো। দেখ এটা চলতেই আছে, এই 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 আবার এই জায়গায় দেখ কি এইখানটা দেখ আবার কেমন, এইখানে এই 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 এই, বুঝছিস? তাহলে এখানে কি বলবি তোরা? সমরিবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয় ও কোমরবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ হালকা হয়ে সোজা উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে পৃথিবীর আবর্তন গতির বলে সৃষ্ট কোয়ালিস বলের ফলে এই বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায়। ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে কোথায় নেমে আসে? কর্কটি উচ্চচাপ বলয় ও মকরী উচ্চচাপ বলয় নেমে আসে। নেমে এসে সেখান থেকে আবার দক্ষিণ পশ্চিম পশ্চিমে বায়ু আর উত্তর পশ্চিম পশ্চিমে বায়ু রূপে কোথায় যায়? সমরিবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয় ও কোমরবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে আবার উষ্ণ হালকা হয়ে সোজা উপরে উঠে যায়। এই প্রক্রিয়া চলতেই থাকে। বায়ু সঞ্চালনের এই কোষকে বলা হয় ফেরল কোষ। কে বুঝিস নাই? বুঝতে হয় ভাবি? হ্যাঁ, তাহলে আমাদের কটা কোষ হলো? দুইটা কোষ। কি কি? হেডলি কোষ, ফেরল কোষ, তাই না? চোখ বন্ধ করবি আর হাত ঘুরে দিয়ে থাকবি, তাই না? আর এটা চিত্র ছাড়া, দেখ চিত্রটা যার মাথার মধ্যে একবার বসে যাবে, এই টাইসনের মডেল লেখা কোনো ব্যাপারই না, 3-4 পাতা লেখা কোনো ব্যাপারই না। পারবি তো? হ্যাঁ সবাই, এটা কি নাম? ফেরল কোষ, তাই না? কে বলতে পারবি? এইবার আমরা কি করবো? এবার মেরু কোষ। দেখ আমার মনে হয় তোরা নিজেরাই এখন বানানোর চেষ্টা করতেছিস যে এই দুইটা যেহেতু আমরা পাইছি, তাহলে আমরা মেরু কোষ আমরা বানায় ফেলবো। আমার মনে হয় এই দুইটা কনসেপ্ট যার মাথার মধ্যে ভালো ঢুকছে সে মেরু কোষ বানিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, এত শক্তি আছে দুইটা বোঝার মধ্যে। এই দুইটার কনসেপ্ট যে বুঝে গেছে সে উপরটা পারবে। এবার দেখ আমি তো বলে দিই একবার, এখানে দেখ কি হয়েছে। একই রকম ভাবে দেখ সমরিবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয় ও কোমরবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয় থেকে বায়ু উষ্ণ হালকা হয়ে সোজা উপরে উঠে যায়। এই উপরে উঠলো মানে এইটাই উঠলো, মানে যেটা আগে উঠছে একবার ওইটাই। মানে অ্যাকচুয়ালি কি বলতো, ওইটা একবার ওঠার পর কিছুটা ওইদিকে যায়, কিছুটা এদিকে আসে, বুঝছিস তো? একবার কর্কট উচ্চচাপ বলের দিকে কিছুটা যায়, আর একটা সমুদ্র উচ্চচাপ বলের দিকে আসে। মানে ওইখানে যাওয়ার পর না উত্তর দক্ষিণে মানে দুই দিকে ছুটে যায়, খালি একদিকে যায় এমন না। মানে এই যে এখান থেকে দেখ উঠলো, আমি তো শুধু আগে একটা বুঝেছি, একটা উঠে এরকম করে উঠার পরে এইভাবে চলে যায়। তো এইখান থেকে উঠার পরে একটা উপরে উঠে গেল, এইটা উপরে উঠলো, ওঠার পরে উত্তর দক্ষিণে ছিটকে দিই এইখান থেকে একদম এখানে ছিটকে গেল, এইখান থেকে একদম ছিটকে এখানে আসলো, দুই দিকে ছিটকে গেল। ছিটকে গিয়ে শীতল ও ভারী হয়ে কোথায় নেমে আসবে? হ্যাঁ, সমুদ্র উচ্চচাপ বলে নেমে আসবে, আর এখানে কোমল উচ্চচাপ বলে নেমে আসবে। এখানে নেমে আসার পর তারপরে আবার এখানে নেমে আসার পরে উত্তর পূর্ব মেরু বায়ু রূপে কোথায় আসবে? সমরিবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয়। আর দক্ষিণ পূর্ব মেরু বায়ু রূপে কোথায় যাবে? কোমরবৃত্ত প্রদর্শনী নিম্নচাপ বলয়ের দিকে যাবে। সেখানে গিয়ে আবার বায়ু উষ্ণ হালকা কোথায় উঠবে? উপরে উঠবে। এই প্রক্রিয়া চলতেই থাকবে। বায়ু সঞ্চালনের এই কোষকে বলা হয় কি? মেরু কোষ, তাই তো? বায়ু সঞ্চালনের
এইখানটায় এই 3টা তোদের কোষ আছে যেটা পলম্যান। তবে এর সাহায্যে বায়ু সঞ্চালনের সব থেকে, শোন, যদি বলে এই সঞ্চালন, এর তাৎপর্য কি, যে তোরা একটু বলতে পারবি যে পলম্যানের, ওনার নাম কি, যেটা বেশি করছে সেলুলার মডেল, পলম্যানের এই ট্রাইসেলুলার মডেল বা ত্রিকোষ তত্ত্ব থেকে বায়ু সঞ্চালনের একটা সঠিক তথ্য পাওয়া যায়, কোন বায়ু কোন দিকে কিভাবে প্রবাহিত হলো। তারপর কি, এর উপর ভিত্তি করে আমরা জানি এই জায়গা থেকে উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে একটা বায়ু প্রবাহিত হয়, বলতো কি নাম ওর, কেউ জানতে পারবি? জেড বায়ু, পড়ছিস না? এই জেড বায়ুর উৎপত্তি সম্পর্কেও ধারণা পাওয়া যায় অনেকটা, এই যে থেকে আইডিয়া পাওয়া যায়। আর এই তথ্যর তাহলে গুরুত্ব আছে কি নাই, এই তথ্য বায়ু সঞ্চালনের ক্ষেত্রে পলম্যানের এই ট্রাইসেলুলার মডেল ভীষণ গুরুত্ব রাখে। তো আশা করি তোরা সবাই এটা বুঝছিস এবং সবাই পারবি, লিখতে পারবি, যে কোনো একটা হোক আর 2টা হোক, তোরা কিন্তু পারবি না, মনে করতে পারবি। আচ্ছা, মেরুকোষ একজন বলো, কে বলতে পারবি? মেরুকোষ একজন বলো। ক্লাসও হয়ে গেল। তাহলে আমরা শোন, বায়ুর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আমরা বুঝলাম, সঙ্গে ত্রিকোষ তত্ত্ব বা ট্রাইসেলুলার মডেলও শিখলাম। সবগুলো তোরা বাড়িতে একবার লিখবি এবং শিখবি, দেখবি সবগুলো আশা করি তোরা পারবি। চলো, নমস্কার।